আনিল মারই লা তাসাল ওয়া বুসির করিনাহু ফাইনাল করিনা লিল মুকারিনি ইয়াকতাদি فإن كان ذا شر فجنبه سرعة وإن كان ذا خير فقارنه قديم কবি বলে, ও যুবক, তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তুমি দেখো ওই লোকটার বন্ধু ভালো কিনা। ওই লোকটার বন্ধু যদি ভালো হয় তাহলে তুমি তার সাথে সম্পর্ক করো, তাহলে তোমার সুন্দর জীবন হবে, তোমার জীবনটা সফল হয়ে যাবে বন্ধু। আর যদি দেখো ওই লোকটার বন্ধু ভালো না, তার সাথে সম্পর্ক করো না, কারণ তার সাথে সম্পর্ক করলে তোমাকে এমন রাস্তা সে দেখে দিবে যে রাস্তা দিয়ে তুমি জাহান্নামে চলে যেতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মেরকুটা পশ্চিমপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানাতে কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি দান করছেন, অল্প হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির মধ্যে তিনটা ধাপ আছে। একটা হলো শৈশব। শৈশবকাল মানুষ অন্যের উপরে নির্ভর থাকে। দ্বিতীয়টি হলো যৌবনকাল, এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কাল। তৃতীয়টি হলো বৃদ্ধকাল, এই কালটা তো মানুষ অন্যের উপরে নির্ভর থাকে। এই কারণে যৌবনকাল এটাকে সকলেই মূল্যায়ন করে। আসমানের মালিক, জমিনের মালিকও মূল্যায়ন করে, দুনিয়াওয়ালা যারা আছে তারাও মূল্যায়ন করে। কেমন মূল্যায়ন? বলে সরকার যখন সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, রেড বাহিনীতে নিয়োগ দেয় তখন যুবক দেখে দেখে খুঁজে খুঁজে তাদেরকে নিয়োগ দেয়। বয়স যখন হয়ে যায় অবসরে পাঠিয়ে দেয়।
বোঝা গেল দুনিয়ার মধ্যে তাদের দাম আছে। ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায় প্রত্যেকটা যুগে যুগে এই নৌজওয়ানের দলেরা ইসলামের প্রত্যেকটা কাজে, ইসলাম প্রচার প্রসারে নৌজওয়ানেরা সামনে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এই কারণে নৌজওয়ানদের দাম দুনিয়া তো বেশি, আখিরাত তো বেশি, আল্লাহর কাছেও বেশি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন কালটাকে গনিমত মনে করে কদর করার কথা বলছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, হে দুনিয়ার উম্মতের দল, পাঁচটি জিনিস হাত ছাড়া হওয়ার আগে আগে পাঁচটি জিনিসের কদর করো। এর মধ্যে প্রথমটি হলো যৌবনকাল। যৌবনকাল হাত ছাড়া হওয়ার আগে আগে যৌবনকালের কদর করো, কারণ যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল। এই কালের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই কালের মধ্যে যুবক যা ইচ্ছা তাই করতে পারে। এই কারণে যৌবনের অনেক দাম। এই জন্য মহান রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে যৌবনকালের আলাদা আলাদা হিসাব নিবেন ওই হাশরের ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে পাঁচটা প্রশ্ন মহান আল্লাহ করবেন। এই পাঁচ প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ তার কথা উঠাইতে পারবে না। রাসূল বলেন, লা ইয়াজুল কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসালাল খামসিন আন আমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া বিমাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যখন তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা পাঁচটি প্রশ্ন করবে। এর মধ্যে একটি প্রশ্ন হলো, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি যে যৌবনকাল দান করেছিলাম ওই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করলাম? ওই যৌবনকালের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা কতটুকু পালন করছো? প্রশ্ন করবে আল্লাহ। ও যুবক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেমন পুরা পৃথিবীর নবী ছিলেন, তিনি পুরা পৃথিবীর নেতা ছিলেন, বিশ্ব নেতা, মহান নেতা, এমন নেতা যিনি নাকি তার কর্মীদের জন্য জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছেন, কর্মীদের জন্য রক্ত দান করেছেন। তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, এমনকি নিজের দান মুবারক শহীদ করছেন বলে উম্মতের জন্য সারা জীবন কান্না করছেন উম্মতের জন্য। ইন্তেকালের সময় উম্মতের জন্য কর্মীকে বলে নাই, তাদের জন্য কান্না করছে। এমনকি হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই দিনও কান্না করবে। এমন বিশ্ব নবী, ওই নবীর অনুগত্য কেমনে করি না, এমন নবীর তরিকা কেমনে আমরা পালন করি না? ও যুবক ভাইয়েরা, আমি আপনি যে নেতার পিছনে পড়া রাসূলের তরিকা বইলা গেলাম, যে নেতার পিছনে পড়া আল্লাহকে বইলা গেলাম,
আমার প্রশ্ন হইল বাবারে, তোমার নেতা তোমার জন্য কই ফোঁটা রক্ত দিছে, উত্তর দাও। নেতার অবস্থা তো এমন, কর্মীকে এসির রুমে বৈশা বৈশা হুকুম করে, আর কর্মীরা লাফায়া লাফায়া রাজপথের মধ্যে রক্ত দে, জীবন দে, রাজপথের মধ্যে তারা জীবন দিয়া দে। জেল জুলুম যা হয় সব কর্মীদের উপরে হয়। নেতাকে জেলে পড়বে দূরের কথা, নেতাকে খোঁজা কোথাও পাওয়া যায় না। এমন নেতার পিছনে পেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমনে বললা যুবক? এই প্রশ্নের জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে যেই সুন্দর যৌবন কালটা দিছিলাম, বলো রে যুবক, ও বান্দা বল, ও বান্দি বল, ওই যৌবন কালে বিশ্ব নবীর তরিকা কতটুকু পালন করছে? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার উপরে আমার কত অনুগ্রহ, কত দয়া তোমার উপরে করছি রে বান্দা। আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা, তোমাকে লালন পালন করেছি বান্দা, তুমি বিপদে পড়লে আমি সহযোগিতা করেছি বান্দা। এমনকি তোমাকে আমি এত মায়া করি, এত মায়া করি। রাত্রে বেলা সবাই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। বলে কেন? বলে রাত্রে বেলা যদি আমি আল্লাহ ঘুমাইয়া যাই, তাহলে তুমি যদি বিপদে পড়ে যাও আর আমাকে যদি ডাক দো আল্লাহ বইলা, তোমার ডাকে কে সাড়া দিবে বন্ধু বলো? ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবে। ও যুবক, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবে, ও বান্দা বান্দি, আমি এত অনুগ্রহ তোমাকে করলাম, এরপরও আমার হুকুম কেন মানলা না? দুনিয়ার জমিনে দেখলাম নেতা এক কাপ চা পান করাইছে, নেতা 100 টাকার নাস্তা করাইছে, 100 টাকার নাস্তার বিনিময়ে নেতার জন্য এমন পাগল হইলা। 24 ঘন্টা নেতার পিছনে তুমি সময় লাগা। ও বন্ধু, 100 টাকার বিনিময়ে তুমি নেতারে তো পাগল হইলা যে নেতার হুকুমের বাইরে তুমি একটা কদম ফালাও না। ওই নেতার হুকুম মানতে গিয়া কত মানুষের উপরে তুমি জুলুম করছো। ও যুবক, একটু চিন্তা করে দেখো, ওই নেতার হুকুম মানতে গিয়া কতবার আল্লাহ রাসূলের তরিকা লঙ্ঘন করেছো। ওই নেতার হুকুম মানতে গিয়া কতবার আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছো বান্দা। ও যুবক ভাইয়েরা, ও মেয়ের কুনার ভাইরা, ও আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখি, মহান আল্লাহ এমন প্রশ্ন করে বলবে, ও বান্দা বান্দিরা বলো রে, আমার কি অপরাধ? আমি কি তোমাকে সৃষ্টি করেছি, এটা আমার অপরাধ? আমি তোমাকে প্রতিপালন করেছি, এটা আমার অপরাধ? আমি কি তোমার উপরে দয়া করে, এটা আমার অপরাধ? কেন রে বান্দা আমার হুকুম পালন করো নাই? জবাব দে। বারবার বলবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যদি এত কঠিন কষ্ট দিয়ে বাঁচতে চাও, তাহলে ও যুবকের দল, দুনিয়ার মধ্যে থেকে যৌবন কালটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করতে হবে। যেই যুবক দুনিয়াতে থেকে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, ওই যুবকের বড় দাম, বড় দাম। আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন নাদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 7 প্রকারের লোক এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক প্রকারের লোক হলো ওই সমস্ত যুবক যারা যৌবন
যৌবনকালে আল্লাহর হুকুম মানছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেছে, ওই সমস্ত যুবকদেরকে মহান আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান। কত বড় দামি কথা! যদি আমি আপনি যুবক ভাই একটু খেয়াল করি, যদি আমি আপনি আল্লাহর হুকুম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, তাইলে আমার দাম বড় বেশি। তবে নবীর তরিকা, আল্লাহর রাসূলের তরিকা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতকে অনুসরণ করতে গেলে, আল্লাহর হুকুমকে মানতে গেলে একটা কাজ যুবক ভাইদের করতে হবে। ওই কাজটা হলো যে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হবে, নেককার বন্ধু বানাইতে হবে। নেককার বন্ধু যদি না হয়, তাহলে আমি আপনি যুবক ঠিক থাকতে পারবো না, আল্লাহর হুকুম মানতে পারবো না, নবীর তরিকা অনুযায়ী চলতে পারবো না। এই জন্য বন্ধু নির্বাচন করারও নিয়ম আছে। আমি যদি কারোর সাথে চলি, তাহলে আগে আমি দেখবো ওই লোকটার বন্ধুটা ভালো কিনা। ওই লোকের বন্ধু যদি ভালো থাকে, বুঝবেন এই লোকটাও ভালো। ওই লোকের বন্ধু যদি ভালো না থাকে, বুঝবেন এই লোকটাও ভালো না। আনিল মারই লা তাসাল ওয়াবসির করিনাহু ফাইনাল করিনা লিল মুকারিনি ইয়াকতাদি ফাইন কানা যা শাররিন ফাদান্নিবহু সুরআতান ওয়া ইন কানা যা খাইরিন ফাকারিনহু কাদিম। কবি বলে, ও যুবক, তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তুমি দেখো ওই লোকটার বন্ধু ভালো কিনা। ওই লোকটার বন্ধু যদি ভালো হয়, তাহলে তুমি তার সাথে সম্পর্ক করো, তাহলে তোমার সুন্দর জীবন হবে, তোমার জীবনটা সফল হয়ে যাবে বন্ধু। আর যদি দেখো ওই লোকটার বন্ধু ভালো না, তার সাথে সম্পর্ক করো না। কারণ তার সাথে সম্পর্ক করলে তোমাকে এমন রাস্তা সে দেখে দিবে, যে রাস্তা দিয়ে তুমি জাহান্নামে চলে যেতে হবে। এই কারণে বন্ধু নির্বাচন করতে হবে। যদি বন্ধুটা ভালো হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, তাহলে তুমি বাদশার ছেলে হইল, কোটি কোটি টাকার মালিক হইল, তুমি আল্লাহ তোমার বন্ধু। ও যুবক ভাই, যদি তুমি বাদশার সন্তান হও, কোটি কোটি সন্তান হও, বন্ধুটা যদি ভালো হয়, চলাফেরা যদি ভালো লোকদের সাথে হয়, তোমার ঠিকানা হবে জান্নাত, তুমি আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হইতে পারবে। এই কারণে বাদশাহ হারুন রশিদের এক সন্তান, সে বাদশার সন্তান, তারপরও সে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। কেন? বলে সে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, তার বেশভূষা ছিল খুব সাধারণ। একবার মন্ত্রিসভার মধ্যে সে সাধারণ বেশি গেল, মাথার মধ্যে একটা লুঙ্গি পেছানো। বাদশাহ হারুন রশিদের সামনে যখন দাঁড়াইলো, মন্ত্রী পরিষদ বলতেছে এই ছেলেটার কারণে আমিরুল মুমিনের এই প্রতিপন্ন হইতেছে, তার সম্মানহানি হইতেছে, তাকে সতর্ক করা দরকার। আমিরুল মুমিনিন বাদশাহ হারুন রশিদ সন্তানকে সতর্ক করছে। ওই সন্তান আর কিছুই বলে নাই। সন্তান তাকায় রয়েছে বাবার সিংহাসনের দিকে। সিংহাসনের পাশে একটা পাখি বসা ছিল, পাখিটাকে ইশারা করছে। পাখিটা এইভাবে ডানা ওড়াইয়া ওই সন্তানের কাছে চলে আসছে, আবার ইশারা করছে, আবার চলে গেছে। বাদশাহ হারুন রশিদের সন্তান তখন বাবাকে বলে, ও বাবা, যেই দুনিয়ার মহব্বত তোমার অন্তরে, ওই দুনিয়া আমাকে লাঞ্ছিত করছে বাবা। কাজে আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না, আমাকে বিদায় দিয়ে দেন, আমি থাকবো না রাজপ্রাসাদে। ওই বাগদাদ থেকে সন্তান চলে গেছে বছরাতে। যাওয়ার সময় মা জননী আদর কইরা সন্তানকে একটা আংটি দিয়া দিছে, বলছে বাবারে বিপদে পড়লে কাজে লাগবে। সন্তান চলে গেছে বছরাতে।
সেখানে গিয়ে বাজারে পয়সা নিছে। ওইখানে একজন আল্লাহওয়ালা ছিলেন, আবু আমের, ওনার বাড়ির দেওয়াল বসে পড়ে গেছে। আবু আমের সাহাবীর একজন রাজমিস্ত্রি খুঁজতেছে। বাজারে গিয়ে দেখলো একজন সুদর্শন সন্তান যুবক বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ওই সন্তান ওই যুবককে দেখে বলতে, যুবক রে, আমার বাড়িতে একটু কাজ আছে, কাজ করবা কিনা? যুবক বলছে, 2 শর্তে আমি কাজ করব। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। 2 নম্বর আমাকে 1 দিরহাম এবং ষষ্ঠাংশ দিতে হবে। আবু আমের সাহাবীর বলে, ঠিক আছে চলো। বাড়িতে নিয়ে কাজে লাগিয়ে দিছে। দিন শেষে বিকাল বেলা যখন হয়ে গেল, আবু আমের সাহাবীর গিয়া দেখে একজনে একটা ছেলে 10টা ছেলের পরিমাণ কাজ করে ফেলেছে। তখন আবু আমের সাহাবী ইচ্ছাকৃতভাবে ওই ছেলেটাকে 2 দিরহাম দিতে চাইল। ছেলেটা বলে, না না না, আমি আমার নির্ধারিত টাকা থেকে আমি আর বেশি তোমার থেকে নেব না। ওই ব্যক্তি কথা সে শুনলো না, চলে গেল। পরের দিন আবার বাজারে গেল। আবু আমের সাহাবী ওই লোকটাকে খুঁজতেছে, যুবককে খুঁজে পাই না। অন্যরা বলতেছে, ও আবু আমের সাহাবী, ওই ছেলেটা প্রত্যেক সপ্তাহে শনিবার আসে, তুমি যদি শনিবার আসো তাহলে তুমি পাইবা। আবু আমের সাহাবী চলে গেছে। আবার শনিবার আসছে, আইসা দেখে আবার ওই যুবক যে অবস্থাতে আগে ছিল ওই অবস্থাতে কোরআন তেলাওয়াত করতেছে। বলতেছে, যুবক রে, কাজ করতে চাইবা কি? বলে, যাবো। আগে শর্ত ঠিক আছে তো? ঠিক আছে। আবু আমের সাহাবী যুবককে নিয়ে চলে গেল। যুবক কাজ করতেছে। আবু আমের সাহাবী ওই প্রান্ত থেকে নিরালা গোপনে গোপনে দেখতেছে। আবু আমের সাহাবী দেখতেছে যুবক কাজ করতেছে। সিমেন্ট গলে গলে এইগুলো মশলাগুলো সে নিজের হাতে রাখতেছে, কিন্তু ইটগুলো নিজে নিজে একটার উপরে একটা বাস হয়ে হয়ে লেগে যাইতেছে। এত বড় কেরামতি, সে তো অবশ্যই আল্লাহর ওলি, তার ভিতরে তাকওয়া আছে। সে যদিও সুদর্শন মনে হইতেছে অনেক ধনী, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে, সুতরাং সে বড় আল্লাহর ওলি হবে। এই কারণে আবু আমের সাহাবী ওই ছেলেটাকে বিকালবেলা 3 দিরহাম দিতে চাইলো। আবু আমের সাহাবীর এই প্রস্তাব সে গ্রহণ করে নাই, চলে গেল। আবার শনিবারের অপেক্ষায়। শনিবারে যখন আসলো তখন ওই ব্যক্তি খুঁজতেছে ওই ছেলেটাকে, কিন্তু আবু আমের সাহাবী পাইতেছে না। লোকদেরকে জিজ্ঞাসা করছে, লোকেরা বলতেছে, ও আবু আমের সাহাবী, যুবকটা 3 দিন যাবত অসুস্থ হইয়া জঙ্গলে পইড়া রয়েছে, যাও জঙ্গলে চলে যাও। আবু আমের সাহাবী জঙ্গলে চলে গেল। ওইখানে গিয়ে দেখে মুমূর্ষ অবস্থায় যুবক পড়ে রয়েছে, তার মাথার নিচে একটা ইট পড়ে রয়েছে। আবু আমের সাহাবী গিয়া ওই যুবকের মাথাটা সরাইয়া ইটটাকে সরাইল, তার রানের উপরে যুবকের মাথা রেখে দিল। যুবক মাথাটা আবার সরাই নিল আর বলতেছে, ও ভাই, আমি বয়কত হই, আজকে দুনিয়া থেকে চলে যাব। কয়েকটা নসিহত করতেছে, সেনাকারী কয়েকটা নসিহত করছে। বলে, ইয়া সাহিবি লা তাগতারির বি তানাউমি, ইয়া সাহিবি লা তাগতারির বি তানাউমি, ফাইনাল উমরা ওয়ান নাঈমু ইয়াজুলু, ইযা তাহমিলু ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। ওই আবু আমের সাহাবীকে নসিহত করতেছে, বলতেছে, আবু আমের সাহাবী, ও আবু আমের সাহাবী, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে,
তুমিও কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার নিয়ামত যেন তোমাকে ধ্বংস না করে, দুনিয়ার নিয়ামত যেন তোমাকে ধোঁকা না দেয়। স্বামীকে বলতেছে, যুবক বলতেছে, স্বামী রে, যেদিন তুমি কোনো লাশকে কবরের দিকে নিয়ে যাইবা, মনে মনে চিন্তা করবা এর কিছুদিন পরে তুমিও লাশ হইয়া কবরে যাইবা। আর বলতেছে, স্বামী রে, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার মাথার মধ্যে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা আমার কবর খননকারীকে দিয়া দিবা, আর আমার আংটিটা কোরআন শরীফ আমার বাবা আর রশিদের কাছে দিয়া দিবা। ও স্বামীরি, আমার পুরাতন কাপড় দিয়া আমাকে পেঁচাইয়া পেঁচাইয়া আমাকে কবরে দাফন কইরা দিবা। এই কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেছে। এর দ্বারা আমরা কি বুঝলাম? যুবক ভাইয়েরা, বাচ্চার সন্তান হওয়া সত্ত্বেও দুনিয়া তাকে গ্রাস করতে পারে নাই। কেন কেন কেন? এই ছেলেটা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, তার বন্ধুগুলো ভালো ছিল, এই কারণে তাকে দুনিয়াতে গ্রাস করতে পারে নাই। আমার যুবক ভাইয়েরা, আজকের থেকে নিয়ত করি ভাই, আমাদের বন্ধুগুলো যেন ভালো হয়, আল্লাহ ওয়ালাদের সাথে যেন আমাদের সুহবত হয়, আল্লাহ ওয়ালাদের সাথে যেন আমাদের সম্পর্ক হয়। তাহলে দুনিয়ার মধ্যেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। এজন্য আমরা চেষ্টা করি সবসময় আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার, হক্কানি আলেম ওলামাদের সুহবতে থাকার। তাইলে আমার জীবন সুন্দর হয়ে যাবে, দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।